এই কবছরে রাজ্যের একটি একেবারে বিস্ফোরক ইস্যু, তা হলো বকেয়া ডিএ। একদিকে যেমন 2 বছর ধরে আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে 39% বকেয়া ডিএর দাবিতে, কারণ কেন্দ্রের সাথে রাজ্যের ডিএর ফারাক এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 39%। আর এই বকেয়া ডিএ সাধারণত ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএ, এই ইস্যুতেই কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। কদিন আগেই নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলন, হাইকোর্টের নির্দেশে 3 দিনের নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলন, তারপর আধিকারিকদের সাথে বৈঠক সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের ভাস্কর ঘোষের। তারপর কিন্তু বকেয়া ডিএ নিয়ে কোনো রকম আশাজনক পদক্ষেপ বা কোনো রকম খবর, ইতিবাচক খবর কিন্তু মেলেনি নবান্ন থেকে। কবে ডিএ ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কারণ গত বছর ডিসেম্বরে ডিএ ঘোষণা করেছিলেন 4%। জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 4% হারে ডিএ পেয়েছিলেন। তারপর লোকসভা ভোটের আগে ফের এপ্রিলে 4% ডিএ বৃদ্ধি করেছিলেন। তাই 2024 সালে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে 8%। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন 53% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দিওয়ালির আগেই 3% ডিএ বৃদ্ধি করেছেন। কিন্তু তারপর থেকে আশায় থাকলেও এখনও পর্যন্ত রাজ্য সরকার ডিএ বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তার মধ্যেই পঞ্চম বেতন কমিশনের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আর মাত্র 6টা দিনের অপেক্ষা, কারণ 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলার ফাইনাল শুনানির জন্য। আদৌ কি শুনানি হবে, এই নিয়ে যেমন আশঙ্কায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, ঠিক তেমনই কিন্তু এই ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে উঠে আসছে একেবারে বড় খবর। সুপ্রিম কোর্টে কি আদৌ উঠবে এই ডিএ মামলা শুনানির জন্য, নাকি এবারও নিরাশ হবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা? অবশেষে নতুন বছরের শুরুতেই রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করে একেবারে সুপ্রিম কোর্ট থেকে বড় বার্তা দিলেন মামলাকারী সংগঠনের নেতৃত্বরা। তারা নতুন বছরের শুরুতেই যা বার্তা দিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলার আপডেট নিয়ে, তাতেই কিন্তু কিছুটা হলেও আশায় বুক বাঁধতে শুরু করেছেন নতুন বছরের শুরুতেই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। নতুন বছরে রাজ্য সরকারের কর্মচারীরা নতুন করে আশায় বুক বাঁধছেন। গত জুলাই মাসের পর থেকে আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে মামলা শুনানি হয়নি। নতুন বছরের গোড়াতেই আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা নিয়ে মামলা শুনানি হওয়ার কথা। রাজ্য সরকারি কর্মচারীরা আশা করে রয়েছেন ডিএ মামলা ফয়সালার দিকে এগোতে পারে। শীতকালীন ছুটির পর 6ই জানুয়ারি সুপ্রিম কোর্ট খুলছে, আর 7ই জানুয়ারি তার পরের দিনই কিন্তু বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলার ফাইনাল শুনানি হওয়ার কথা। এই মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী বলেন, 14ই জুলাই সুপ্রিম কোর্টে শেষ শুনানির সময়ই বিচারপতি বলেছিলেন ডিএ মামলার বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। সেই কারণেই মামলা 6 মাস পরে 2025-এর 7ই জানুয়ারি নির্ধারিত করা হয়েছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা 14% হারে ডিএ পাচ্ছেন, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 53% হারে। সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ফারাক, সেই প্রাপ্য আরও 39% ডিএ রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয়, তাই আদালতের এই শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এতদিন তো শুনানি দিনই পাওয়া যাচ্ছিল না। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কথায় এবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে। গোটা কর্মচারী মহল এই দিনটির অপেক্ষায় রয়েছেন। অনেকখানি ডিএ বকেয়া 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য ছিল, এই হারে ডিএ দিতে হলে কোষাগারে বিপুল আর্থিক চাপ পড়বে। মামলা চলাকালীন রাজ্য সরকার কয়েক দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছে। যেমন গত বছর বড়দিনের উদ্বোধনী অনুষ্ঠানে 4% ডিএ ঘোষিত হয়েছে, যা কার্যকর হয়েছিল 2024-এর 1 জানুয়ারি থেকে। বছরের মাঝামাঝি সময়ে বাজেট অধিবেশনে আরও 4% ডিএ ঘোষণা হয়।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু অনেকটাই থেকে গেছে। তবে এটা ষষ্ঠ বেতন কমিশনের ডিএর ফারাক। তবে সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা, আর যে কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু একটাই কারণ, বারবার কিন্তু খেলে দিচ্ছে রাজ্য সরকার। কারণ রাজ্যের আইনজীবী যেটা দাবি, এমনিতেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি উঠছে একেবারে শেষের দিকে। কারণ সুপ্রিম কোর্টে গত শুনানি তো একেবারে শেষের দিকে 59-60 নম্বরে ডিএ মামলাটি রাখা হয়েছিল। শুধু আগের শুনানিতে নয়, বিগত বেশ কয়েকবার শুনানির ক্ষেত্রেই কিন্তু এই নজিরটা দেখা গেছে সুপ্রিম কোর্টে। কিন্তু ডিএ মামলার ক্ষেত্রে শুনানি শেষের দিকে উঠলে 1 নম্বর যেমন টাইমটা শর্ট থাকছে, 2 নম্বর রাজ্যের আইনজীবী তিনি কিন্তু বারবার সুপ্রিম কোর্টে দাবি করছেন যেহেতু এই বেতন বা এই ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্যের 42,000 কোটি টাকা খরচ হবে, রাজ্যের কোষাগারে ব্যাপক একটা আর্থিক বোঝা নেমে আসবে, আর্থিকভাবে বিপর্যয় নেমে আসবে, রাজ্য দেউলিয়ার দিকে চলে যাবে। তাই এত বিপুল অঙ্কের যেহেতু টাকার ব্যাপার, তাই ডিএ মামলাটি বিস্তারিত সময়ের জন্য শুনানির প্রয়োজন। তাই সময়ের অভাবে কিন্তু বারবার পিছিয়ে গেছে ডিএ মামলাটি। তবে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের কজ লিস্ট প্রকাশিত হয়নি। আশা করা যাচ্ছে আগামীকালই অর্থাৎ 2রা জানুয়ারি সুপ্রিম কোর্টে কজ লিস্ট প্রকাশিত হতে চলেছে। তবে বারবার কিন্তু খেলে দিচ্ছে রাজ্য, সময়ের অভাবে যে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলাটির শুনানি, একটাই কারণ, বিস্তারিত শুনানির প্রয়োজন, যেহেতু 42,000 কোটি টাকার ব্যাপার। তাই গত শুনানিতেও কিন্তু একই দাবি ছিল রাজ্যের, তাই শুনানিটি পিছিয়ে গেছে, একেবারে 6 মাস পিছিয়ে গেছে। তবে 7ই জানুয়ারি আদৌ কি শুনানি হবে? কজ লিস্ট প্রকাশিত হলেই কিন্তু সেটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে যে নয়া বছরে ডিএ মামলার ফয়সালা নিষ্পত্তি আদৌ হবে কি না, বা এই নিষ্পত্তি নিয়ে পদক্ষেপ গ্রহণ করে কি না সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ডিএ মামলাটি যদি এসএসসি মামলার মতো প্রথমের দিকে থাকে কজ লিস্টে, তাহলে কিন্তু একেবারে 99% আশা আছে ডিএ মামলাটির বিস্তারিত শুনানি হওয়ার এবং ফয়সালা হওয়ার আগামী 7ই জানুয়ারি। তবে মলয়বাবু, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু, তিনি যে চরম বার্তা দিয়েছেন, তিনি যে আশঙ্কিত সেই বার্তাও কিন্তু দিয়ে রেখেছেন। সমগ্র কর্মচারী সমাজের নয়া সাল কেমন কাটবে তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী 7/1/2025 দেশের সর্বোচ্চ আদালতের উপর। এর আগের 2 বছর 2023 এবং 2024 28/11/2022 থেকে ডিএ মামলা সর্বোচ্চ আদালতে বিচারবন্দি। তাই আমাদের ভয় হয় সর্বোচ্চ আদালত কি আমাদের 2025-এর এই নয়া সালকে আরও আতঙ্কগ্রস্ত করে তুলবে? আতঙ্কিত খোদ মামলাকারী সংগঠন, যিনি সেই প্রথম থেকে এই ডিএ মামলা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু, তিনি কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন আদালতে। বিভিন্ন আদালত থেকে হাইকোর্টে জেতার পর এবার কিন্তু সুপ্রিম কোর্টে 2 বছর ধরে চলছে লড়াই। 13 বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা, এখনও পর্যন্ত ফয়সালা হয়নি। তবে আগামী 7ই জানুয়ারি কি হতে চলেছে এই ডিএ মামলা নিয়ে। তবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক এবং মামলাকারী সংগঠনের অন্যতম মুখ মলয় মুখোপাধ্যায় বাবু, তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অবস্থান। যদি ডিএ মামলা ফের পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে, নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে এবার চিঠি দিতে চলেছেন সংগঠনের তরফ থেকে ডিএ মামলার ফাইনাল শুনানি এবং নিষ্পত্তি যাতে দ্রুত হয়। কারণ এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে 3 থেকে 4 বার চিঠি দিলেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি তিনি ডিএ মামলার নিষ্পত্তিতে। উল্টে বারবার পিছিয়ে গেছে ডিএ মামলাটি শুনানির জন্য। আদৌ কিন্তু একবারের জন্য শুনানি হয়নি, হলেও খুব কম সময়ের জন্য শুনানি হয়েছে। তাই নয়া প্রধান বিচারপতির কাছে এই নিয়ে কিন্তু দাবি জানাতে চলেছেন সংগঠনের তরফ থেকে। আর তার সাথে সাথে রাস্তার তীব্র আন্দোলন চলবে এই ডিএ মামলার নিয়ে, এমনই কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। তবে আগামী 7 তারিখ কি হতে চলেছে সুপ্রিম কোর্টে, আদৌ কি শুনানি হবে?
সুপ্রিম কোর্টে কজ লিস্ট প্রকাশিত হলে কি ছবিটা উঠে আসে? ডিএ মামলা কোথায় স্থান পায়, প্রথমের দিকে নাকি শেষের দিকে? সেদিকেই চোখ থাকবে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের।